সকাল আমার সকল বন্ধুকে। আজ সকাল থেকেই ব্যস্ত, তাই একেবারে কাজ গুছিয়ে আনাজ কেটে নিয়েছি। করব উচ্ছে আলু, আর করব ঢ্যাঁড়স, আর এই যে আলু কেটে নিয়েছি, করব পোস্ত। তো চলো রান্নার জোগাড়টা করে নিই, তাহলে রান্না করতে সুবিধে হবে। আর এই দিকে করে নিয়েছি মেয়ের ঝোল বসিয়ে দিয়েছি, আর ওই দিকে প্রেসার কুকারে ডাল। এই যে ঝোলটা বসিয়ে দিয়েছি, এটা ফুটেও গেছে। আর তারপরে আমি ঝোলটা ফুটুক আর ডালটা হোক, আমি ততক্ষণ পোস্তটা বেটে নেবো। এতে তিল আর পোস্ত দিয়ে মশলাটা আমি বেটে নেবো। মিক্সিতে বেটে নিয়ে আমি চলে এসেছি এখানে। এবার কারণ রান্নার জোগাড়টা করে রাখলে টপ রান্নাটা হয়ে যাবে এদিকে। তো এদিকে দেখো বেটে নিয়েছি, নিয়ে এটা এবার চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে জল দিয়ে দিয়েছি, একদম গুছিয়ে রেখেছি। আর এদিকে আমার ডালটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। ঝোলটা এবার নামিয়ে নেবো, নিয়ে আমি তারপরে উচ্ছেটা বসাবো। তো ঝোলটা খুলে দেখব হয়েছে কি না। তো ঝোলটা খুলে দেখি একদম সেদ্ধ হয়ে গেছে, এবং সব ঝোলটা মশলাগুলোও সেদ্ধ সুন্দর হয়ে গেছে আর কি। নামিয়ে নেবো। তো নামিয়ে নিয়ে এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে তারপরে ওর মধ্যে আমি দেব উচ্ছেটা, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, কারণ আমি উচ্ছের করব আজকে ঝাল। তাও ঝালের মশলাটাই আমি দিয়েছি হচ্ছে একটু। উচ্ছেটা আগে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে বলছি মশলায় আমি কি দিয়েছি। মশলাটাও আমি বেটে নিয়েছি। তো এই যে আগে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা দিয়ে দেবো। দিয়ে একটু আমি বেশি ভাজবো না, উচ্ছেটা আধ ভাজা করব, কারণ বেশি ভাজলেও তেঁতোটা নষ্ট হয়ে যায় উচ্ছে, তাই জন্য আমি অল্প করেই ভাজবো। তো দেখো উচ্ছেটা আধ ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ, লঙ্কা আর একটু নুন দিয়ে দেবো। তারপরে আমি মশলাটা দেবো। এই যে মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে তোমাদের আর দেখানো হলো না, মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে, ধনে আর একটু পোস্ত। তো দিয়ে বেটে নিয়েছি, নিয়ে আমি মশলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, কারণ ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা মরে যেতে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। নিয়ে এদিকে ঢ্যাঁড়সের করবো ঝাল, তো ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। আর করছি মুগের ডাল। ঢ্যাঁড়সটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে মুগের ডালটা করে নিয়েছি, নিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া ভেজে নিচ্ছি। তারপরে শুধু বড়া ভাজবো, তারপরে পোস্তটা করব। একটু পেঁয়াজ দিয়ে ভেজে বড়াগুলো তুলে নিয়ে রেখে শুধু বড়া ভেজে নিয়েছি। নিয়ে আলু, পেঁয়াজ, বড়া আর পোস্ত দিয়ে দিয়েছি। যেহেতু আলুটাও আমি আগে ভাপিয়ে রেখেছিলাম, একদম সেদ্ধ আছে, পোস্তর সঙ্গে মিশিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, নুন দিয়ে আর জল দিয়ে ফুটিয়ে নেবো, কারণ সবই সেদ্ধ। আর পোস্ত একদম দেখো জল দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, একদম লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। এবার আমি পোস্তটাকে নামিয়ে নেব। তো চলো আজকে রান্না করেছি ডাল, ঢ্যাঁড়সের ঝাল, মেয়ের এই যে ঝোল আর উচ্ছের ঝাল, আর এদিকে আছে পোস্ত, পেঁয়াজ দিয়ে বড়া ভাজা, আর ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার আমার রান্না কমপ্লিট, খাওয়াবো মেয়েকে। যে মেয়ে চলে এসেছে আমার রান্নাঘরে, তো মেয়েকে খাইয়ে নেব, নিয়ে তারপরে আমি। তো মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তো আমিও চান করে খেতে বসে পড়েছি। তো চলো। কি গো? চান করে খেতে গিয়ে চলে এসেছি, মেয়েও আমাকে চলে এসেছি মামা করে। আজকে দুপুরে ঘুমিয়ে না। তো আজকের ব্লগটি এইটুকুই। টাটা সকল বন্ধুকে।